আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রতিদিনে ব্লগ অ্যান্ড রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে অনেক দিন পরে পুডিং বানাইতে মন চাইছে, পুডিং বানালাম। আপনাদেরকে পুরোপুরি দেখাই নাই। তো এখন কাটার সময় হয়েছে আর আপনাদেরকে দেখাইতেছি। আপনাদের কথা মনে পড়ছে তার জন্য দেখাইতেছি। তো ক্যারামেল পুডিং বানাই ফেললাম। তো আপনারা দেখতেছেন। এখন তামজিদের আব্বুকে একটু দিচ্ছি। তো তামজিদের আব্বু একটু খাবে আর তাজিয়ানকেও একটু খাওয়াবে। তো অনেক দিন ধরেই তামজিদের আব্বু বলতেছে, তো আজকে বানিয়ে ফেললাম। আপনাদেরকে পুডিংটা পুরো দেখাই নাই, তো আজকে আম পায়েসটা পুরো ভিডিও দেখাবো। তো প্রথমে আমি 2 মুঠ চাল ধুয়ে বসাইতে দিলাম। চালটা বলক চলে আসছে, আসার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাইতেছি কীরকম হতেছে চাউলগুলো। তো এখানে মাত্র 2 মুঠ দিয়ে আমি আম পায়েসটা করবো। তো আমি এখানে চাউলটা দেখেন কীরকম হচ্ছে। তো এরকম একটু গলার সাথে সাথে আমি আমটাও দিয়ে দিব। তো এখানে আমি আমটাও রেডি করে নিচ্ছি, যে এখানে ব্লেন্ডার করে আমি নিচ্ছি। আমটাও এরকম হচ্ছে। তো এই যে দেখেন, তো আমি এখানে আমটা দিয়ে দিলাম, দিয়ে আবারও অনেকবার নাড়াচাড়া করতেছি, যেহেতু তলানিতে লেগে যেতে পারে, তার জন্য অনেকক্ষণ ধরে লাগতে হবে। আর এখন চিনিটাও আমি বুঝে দিতেছি, কারণ আমটা মিষ্টি, তার জন্য চিনিটা দিবেন আপনারা যেরকম মিষ্টি খান ওই রকমই দিবেন। আর এটাকে আমি এখানে আধা কেজি দুধের গরম করি। এখন ভালো করে নাড়াচাড়া করতেছে। আর এখানে দুধটা গরম করিয়ে নিছে, দুধটা দিয়ে এখানে আমি দুধটা দিয়ে দিলাম আর সাবুও কয়েকটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনারাও দিতে পারেন। তো স্বাদটা সেরকমই হয়। তো আসলে পায়েসটা আমার হয়ে গেছে মোটামুটিভাবে। তো কীরকম ঘন রাখবো আপনাদেরকেও দেখাইতেছি। তো আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করলাম।